নমস্কার বন্ধুরা, যুবসাথী প্রকল্পের টাকা কেন অনেকের অ্যাকাউন্টে ঢুকছে না এবং এই বিষয়ে বিডিও অফিস থেকে কি জানানো হয়েছে। অনেকেই আপনারা অনলাইনে সঠিকভাবে আবেদন করার পরেও এখনো পর্যন্ত টাকা পাননি, তাই পুরো বিষয়টা একটু বিস্তারিতভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। প্রথমেই বলে রাখি, এই সমস্যায় মূলত দুই ধরনের মানুষই পড়েছেন। প্রথমত, যারা যুবসাথী প্রকল্পের আবেদন করেছিলেন এবং এখনো পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। দ্বিতীয়ত, যাদের মোবাইলে এসএমএস এসছিল যে টাকা পাঠানো হয়েছে, কিন্তু তারপরও দেখা গেছে পেমেন্ট ফেলড হয়ে গেছে অথবা ব্যাংকে টাকা এখনো পর্যন্ত ঢোকেনি। যাদের পেমেন্ট ফেলড হয়েছে তাদের নিয়ে আগের একটি ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি যে কোন কোন কারণে পেমেন্ট ফেলড হতে পারে এবং সেই ক্ষেত্রে কি কি করতে হবে। আর সেই ভিডিওর লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সেও দেব, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি বাস্তব উদাহরণ দেখাবো, যেখানে এমন একটি অ্যাকাউন্ট যেখানে সব তথ্য একদম সঠিক, বলতে গেলে একদম ঠিকভাবে দিয়ে আবেদন করা হয়েছিল। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর থেকে শুরু করে আইএফসি কোড, মোবাইল নম্বর সব কিছু সঠিক ছিল, এমনকি টাকা ঢোকার এসএমএসও এসেছিল, কিন্তু তারপরেই সেই পেমেন্টটি ফেলড হয়ে যায়। আর আশ্চর্য বিষয় হলো, এটা কোনো অজানা মানুষের অ্যাকাউন্ট নয়, এটা হচ্ছে আমার এক বন্ধুর অ্যাকাউন্ট। আপনারা অনেকে জানেন, আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে যুবসাথীর ফর্ম ফিল আপ করতে হয়। সেই একই পদ্ধতি অনুসরণ করে অনেকে আবেদন করেছিলেন এবং তাদের অনেকের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা কিন্তু চলে এসছে। কিন্তু আমি যে অ্যাকাউন্ট ব্যবহার করে সেই ভিডিওর ফর্ম ফিল আপ করে দেখিয়েছিলাম, সেই অ্যাকাউন্টে আবেদন সাকসেসফুল অ্যাকসেপ্টেড হওয়ার পরেও টাকা ঢোকেনি, বরং পেমেন্ট ফেল দেখাচ্ছে। এই সমস্যার সমাধান জানার জন্য আমি আমার বন্ধুকে বিডিও অফিসে একবার পাঠালাম যে তুই একবার যা, সেখানে গিয়ে একটু জেনে আয় যে আমাদেরকে নেক্সট স্টেপ কী রয়েছে করার জন্য। এবার সেইখানে কি বলছে আজকের বিষয়, কিন্তু সেটাই আপনাদেরকে আমি সরাসরি জানাবো। সেখানে গিয়ে তিনি পুরো বিষয়টা জানিয়েছেন এবং জানতে চেয়েছেন এখন তার পক্ষে বা এখন তার করণীয় কি রয়েছে। বিডিও অফিস থেকে যে উত্তর দেওয়া হয়েছে সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তারা বলেছেন এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দেশিকা আসেনি যে তাদের পেমেন্ট ফেল হয়েছে তাদের জন্য আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। অর্থাৎ এখনো পর্যন্ত এমন কোনো নতুন উইন্ডো বা সংশোধনের সুযোগ বা নতুন ফর্ম চালু হয়নি যার মাধ্যমে ভুল তথ্য ঠিক করা যাবে বা পেমেন্ট আবার রিসেন্ড করা যাবে। অনেক ক্ষেত্রে আবেদনকারীরা ভাবছেন হয়তো তাদের নিজের কোনো ভুলের কারণে পেমেন্ট ফেল হচ্ছে, কিন্তু সব সময় এটা কিন্তু সত্যি হয় না, সেটা আমি আগেও বলেছি। অনেক সময় সিস্টেম বা অফিসিয়াল প্রসেসিংয়ের সমস্যার কারণে পেমেন্ট ফেলড হতে পারে। যেমন ডেটা প্রসেসিংয়ের সময় ভুল হওয়া, ব্যাংকের সার্ভারে সমস্যা থাকলে বা অন্য কোনো টেকনিক্যাল ইস্যু থাকতে পারে। এখন বলা হচ্ছে যাদের এই সমস্যা রয়েছে তারা কি করবেন। বর্তমানে বিডিও অফিস থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এখনই কোনো নির্দিষ্ট সমাধান বা নির্দেশনা নেই, তাই আপাতত অপেক্ষা করা ছাড়া খুব বেশি কিছু করার দরকার নেই। যদি ভবিষ্যতে সরকার বা সংশ্লিষ্ট দপ্তর থেকে নতুন কোনো নির্দেশনা আসে, যেমন আবার আবেদন সংশোধনের সুযোগ দেওয়া হবে বা পেমেন্ট পুনরায় পাঠানোর ব্যবস্থা করা হবে, তাহলে সেই আপডেট অবশ্যই জানানো হবে। আমি আপনাদের কথা দিচ্ছি, এই বিষয়ে যখনই নতুন কোনো অফিসিয়াল আপডেট আসবে সবার আগে আমি আমাদের মিস্টার সেলফ স্টাডি চ্যানেলে আপনাদের জানিয়ে দেব। তাই আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকুন যাতে গুরুত্বপূর্ণ আপডেটও আপনাদের মিস না হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের পরিবার বন্ধুদের সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে তারাও এই তথ্যগুলি জানতে পারে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।